ছোট ব্যবসার স্বপ্ন কি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সম্ভব? অবশ্যই সম্ভব। চলুন আজ আমরা একটু তলিয়ে দেখি কিভাবে একটা গোছানো পরিকল্পনা যে কোনো ছোট ব্যবসাকেও আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি করে দিতে পারে। বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্যের আকারটা ঠিক কত বড় সে সম্পর্কে কি কোনো ধারণা আছে? ভাবা যায় ২০২৪ সালে এর আকার প্রায় ৩২.২ ট্রিলিয়ন মার্কিন ডলার। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হলো সারা বিশ্বের উদ্যোক্তাদের জন্য এক বিশাল সুযোগের সমুদ্র। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন? বিশ্বের প্রায় 90% ব্যবসায়ী কিন্তু ছোট আর মাঝারি আকারের, মানে এসএমই। অথচ এত বড় সুযোগ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বাণিজ্যে তাদের হিস্সাটা কিন্তু বেশ কম। তারা কেন যেন এই দৌড়ে পিছিয়ে পড়ছে? এর পেছনের কারণটা যদি আমরা দেখি তাহলে মূলত দুটো জিনিস সামনে আসে। প্রথমত, একটা বিশাল ট্রেড ফিন্যান্স গ্যাপ, যার পরিমাণ প্রায় $2.5 ট্রিলিয়ন। আর দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণটা হলো একটা গোছানো পরিকল্পনার অভাব। এই দুটো জিনিসই আসলে ছোট ব্যবসাগুলোর বিশ্বজয়ের স্বপ্নকে আটকে দিচ্ছে। তাহলে এই বাধাগুলো পেরোনোর পথটা কি? আজকের আলোচনাটা আমরা ঠিক এভাবেই সাজিয়েছি। প্রথমে চ্যালেঞ্জগুলো বুঝব, তারপর একটা কৌশলগত রোডম্যাপ বা পথ নকশা দেখব, এবং সবশেষে সাফল্যের একটা পরিষ্কার রাস্তা খুঁজে বের করার চেষ্টা করব। প্রথম চ্যালেঞ্জটাই বেশ অদ্ভুত। একদিকে দেখুন, বাংলাদেশের প্রায় $48.28 বিলিয়ন রপ্তানি আয় এনর্মাস একটা সম্ভাবনা তৈরি করছে। আবার অন্যদিকে এই বিশাল বাজারটাই সরবরাহকারীদের মধ্যে একটা প্রচণ্ড প্রতিযোগিতারও জন্ম দিচ্ছে। আর এখানেই ছোট ব্যবসাগুলো প্রায়ই একটা কমন ভুল করে ফেলে। তারা কোনো পরিকল্পনা করে আগায় না, বরং হঠাৎ কোনো ফরেন অর্ডার পেলে তখন রপ্তানির কথা ভাবে। মানে ব্যাপারটা হয়ে যায় রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ না। আর এর ফলে প্রায় অনেক টাকা আর সময় নষ্ট হয়। তাহলে এর থেকে বেরোনোর উপায় কি? এখানেই আসে একটা কৌশলগত রোডম্যাপের আইডিয়া। মানে এমন একটা পরিকল্পনা যা শুধু স্বপ্ন না দেখিয়ে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ধাপগুলো দেখিয়ে দেবে। এই রোডম্যাপটাকেই বলা হয় এক্সপোর্ট অ্যাকশন প্ল্যান। সহজ কথায় বলতে গেলে এটা শুধু কিছু কাগজপত্রের বান্ডিল না, এটা আসলে ব্যবসার একটা ম্যানেজমেন্ট টুল, যা ঠিক করে দেয় লক্ষ্য কী হবে, কোন দেশে পণ্য পাঠানো হবে, আর সেই কাজটা ধাপে ধাপে কিভাবে করা হবে। মূল কথাটা হলো, একটা ভালো প্ল্যান নিছক ইচ্ছাকে একটা বাস্তবসম্মত রোডম্যাপে বদলে দেয়। এর ফলে শুধু যে ভুল কম হয় তাই না, সময় আর অর্থ দুটোই বাঁচে। এই পুরো প্ল্যানটাকে আরও সহজে বোঝার জন্য এর যে 10টা ধাপ আছে সেগুলোকে আমরা 3টা মূল স্তম্ভ বা পিলারের ওপর দাঁড় করাতে পারি। এই 3টা স্তম্ভ হল: 1. নিজের প্রস্তুতিটা যাচাই করা, 2. বাইরের বাজারটা ভালো করে বোঝা, আর 3. পরিকল্পনাটাকে কাজে পরিণত করা। ব্যাস, এই 3 ধাপে পুরো কৌশলটা সাজানো। প্রথম স্তম্ভটা হলো আত্মবিশ্লেষণ। মানে যে কোনো প্রতিষ্ঠানকে রপ্তানি শুরু করার আগে একদম সততার সাথে নিজের সক্ষমতা, পণ্যের কোয়ালিটি আর লক্ষ্যগুলো ঠিক করে নিতে হবে। আর সবচেয়ে জরুরি হলো কোম্পানির একেবারে উপরের পর্যায় থেকে এই কাজে শক্ত সমর্থন বা কমিটমেন্ট থাকতে হবে। ভেতরের প্রস্তুতি তো হলো, এবার তাকাতে হবে বাইরের দিকে। মানে কোন দেশে পণ্য পাঠানো লাভজনক হবে, পণ্যের দাম কেমন হবে, আর কিভাবে সেখানে প্রবেশ করা যাবে, সরাসরি নাকি কোনো ডিস্ট্রিবিউটরের মাধ্যমে। এই সব কিছুই এই দ্বিতীয় স্তম্ভের অংশ। আর একদম সব শেষের স্তম্ভটা হলো এক্সিকিউশন বা বাস্তবায়ন। এখানে ডকুমেন্টেশন, লজিস্টিক্স, বায়ার খুঁজে বের করা এবং ঝুঁকি সামলানোর মতো সুপার গুরুত্বপূর্ণ কাজগুলো চলে আসে। একটা সফল রপ্তানির জন্য এই ধাপগুলো একদম অপরিহার্য। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই পরামর্শগুলো আসছে কোত্থেকে, এর বিশ্বাসযোগ্যতাই বা কতটুকু। চলুন এই ফ্রেমওয়ার্কের পেছনের বিশেষজ্ঞ এবং তার প্রতিষ্ঠান সম্পর্কে একটু জেনে নিই। এই পুরো নির্দেশিকাটা তৈরি করেছেন মো জয়নাল আবেদিন। তিনি একজন বিজনেস কনসালট্যান্ট, যার কিনা স্থানীয় এবং আন্তর্জাতিক দুই বাজারে ব্যবসা দাঁড় করাতে সাহায্য করার 18 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে। তার কাজের অভিজ্ঞতাটা দেখলেই বোঝা যায় তিনি এসএমই ফাউন্ডেশন থেকে শুরু করে ঢাকা চেম্বারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করেছেন। এর ফলে এসএমই খাতের চ্যালেঞ্জগুলো তিনি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, যা তাকে এই বিষয়ে একজন বিশেষজ্ঞ করে তুলেছে। আর তার নিজের যে প্রতিষ্ঠান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টিএনআইবি, সেটার মূল লক্ষ্যই হল বাংলাদেশের ব্যবসাগুলোকে বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় নামার জন্য তৈরি করা। তারা শুধু পরামর্শই দেয় না, ডিজিটাল মার্কেটিং দিয়ে সেই সুযোগ তৈরিও করে দেয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো টিএনআইবি তাদের সার্ভিসগুলোকে ঠিক ওই 3টা স্তম্ভের সাথেই মিলিয়ে সাজিয়েছে। মানে ব্যবসার অভ্যন্তরীণ প্রস্তুতি থেকে শুরু করে বাজার খোঁজা এবং শেষ পর্যন্ত ডেলিভারি দেওয়া পর্যন্ত তারা প্রতিটি ধাপে এমনভাবে সাপোর্ট দেয় যা শুধু কথার কথা না,
একেবারে হাতে কলমে কাজ। তো সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল বার্তাটা খুবই সহজ। একটা গোছানো পরিকল্পনা থাকলে সাফল্যটা আর শুধু ভাগ্যের ওপর নির্ভর করে না, এটা একটা অনুমানযোগ্য লক্ষ্যে পরিণত হয়। এই পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলি তাহলে সেটা হবে এই: যে ব্যবসাগুলো শেষ পর্যন্ত যেতে তারা শুধু বড় স্বপ্ন দেখেই বসে থাকে না, তাদের কাছে থাকে একটা পরিষ্কার পরিকল্পনা, আর সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার মতো শৃঙ্খলা। শেষ করার আগে প্রত্যেক উদ্যোক্তার জন্য শুধু একটাই প্রশ্ন রেখে যেতে চাই: তাদের ব্যবসাটা কি শুধুই আশার ওপর ভর করে চলছে, নাকি এর পেছনে একটা শক্ত পরিকল্পনাও আছে? এই উত্তরটা খুঁজে বের করতে পারলেই হয়তো সাফল্যের প্রথম ধাপটা পার করা হয়ে যাবে।